এই মুহূর্তে দাঁড়িয়ে 20% ডিএ বাড়লো রাজ্য সরকারি কর্মচারীদের, সেটা কার্যত স্পষ্ট হয়ে গেল। সবচেয়ে বেশি ব্যয় করা হচ্ছে মহিলা এবং শিশু বিকাশ সমাজ কল্যাণ বিভাগের জন্য, হিউজ পরিমাণ টাকা 24,753.72 কোটি টাকা স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যয় করা হচ্ছে। ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প উদ্যোগ এবং বস্ত্র বিভাগ এক্ষেত্রে টেক্সটাইলে পড়ছে, তার পাশাপাশি এমএসএমইও পড়ছে। এক্ষেত্রে ব্যয় করা হচ্ছে 1,814.60 কোটি টাকা। এবার যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগ সর্বশেষ এবং অত্যন্ত বিতর্কিত একটা দপ্তর। এই অবস্থায় দাঁড়িয়ে প্রত্যেকের মুখেই কার্যত হাসি। এইটা হলো আলটিমেটলি এবারে বাজেট। যেমনটা কথা ছিল, যে এই খবর গতকালকে ব্রেক করেছি, সেই মোতাবেকই ডিএ বাড়লো, 20% ডিএ বাড়লো রাজ্য সরকারি কর্মচারীদের, যেটা নিয়ে বিভিন্ন রকম আলোচনা ছিল। অনেকেই মনে করছিলেন 5%, 4%, 12% বাড়বে, কিন্তু সেটা আলটিমেটলি রেকর্ড ভাঙলো। 20% ডিএ বাড়লো পশ্চিমবঙ্গের যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে এই বাজেট বই, সেই বইটা রয়েছে, যেটা পড়লেন মূলত অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, এবং তার কথা মোতাবেক, তার লেখা মোতাবেক এখানে বলা হচ্ছে সরাসরি, আমি একবার দেখাতে বলবো, যে বর্তমানে 18% মহার্ঘ ভাতার ওপর অতিরিক্ত 20% 20% মহার্ঘ ভাতা দেওয়া হবে, অর্থাৎ মোট মহার্ঘ ভাতার হার হবে 38%। অর্থাৎ সেন্ট্রালের সঙ্গে এই মুহূর্তে 4% ডিএর ডিফারেন্স থাকলো। এখানেই নয়, পেনশন প্রাপকরা অতিরিক্ত 20% ডিয়ারনেস রিলিফ পাবেন, এবং এক্ষেত্রে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস রিলিফের বৃদ্ধির 1 অক্টোবর 2026 থেকে কার্যকর হবে। অর্থাৎ প্রত্যেক কটা ডিএ বা যেই ডিআর এই সবটাই 1 অক্টোবর থেকে কার্যকর হবে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে 20% ডিএ বাড়লো রাজ্য সরকারি কর্মচারীদের, সেটা কার্যত স্পষ্ট হয়ে গেল। বিগত সরকার ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছিলেন। এপ্রিল, মে, জুন, জুলাই এই 4 মাস ধরে ভোট অন অ্যাকাউন্টের দ্বারা আমাদের এখানকার অর্থনীতি বা বাজেট নিয়ন্ত্রিত হচ্ছে। আমরা এবারে, যদিও আপনারা পূর্ণাঙ্গ বলছেন, কিন্তু আমি বলবো 8 মাসের বাজেট, কারণ আমরা 12 মাসের অর্থনৈতিক বাজেট পেশ করার সুযোগ আমরা পাইনি নিয়ম অনুযায়ী। 2026-27 অর্থবর্ষে আগামী 31 মার্চ 2027 পর্যন্ত এই বাজেট তার আজকে রাজ্য বিধানসভায় আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী, কৃতি শিক্ষাবিদ ডক্টর স্বপন দাশগুপ্ত মহোদয় বক্তব্য পেশ করেছেন। আমার সাথে ডক্টর স্বপন দাশগুপ্ত আছেন এবং অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, শিক্ষক, উত্তরবঙ্গের মুখ আনন্দময় বর্মন রয়েছেন। আমরা খুশি এই বাজেট হওয়ার ফলে। আমি ব্যক্তিগত যে জেলা থেকে আসি, বর্ধমান, সেই জেলায় মূলত কৃষক সমাজের বাস। কৃষক সমাজ ধানের দাম বাড়ায় খুশি, কৃষকদের সাম্মানিক বৃদ্ধি পেয়েছে 3,000 টাকা করে। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে 6,000 টাকা দিতেন, তার পাশাপাশি 3,000 টাকা হয়েছে। এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে ফসল যাতে নষ্ট হয়ে গেলে কৃষকরা যাতে বাঁচতে পারে তার জন্য শস্য বীমা দেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি হয়েছে। এক কথায় জনমুখী বাজেট। সমস্ত স্তরের মানুষকেই আজকে বাজেটের মধ্যে সম্পৃক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার যে শক্তি সঞ্চার করেছে, আজকে বিরোধীদেরকেও টেবিল থাপড়িয়ে, টেবিলের উপরে হাত রেখে আওয়াজ করে সম্মানীয় অর্থমন্ত্রীকে স্বাগত জানালেন। এই বিধানসভা দেখল স্বাধীনতার পর পশ্চিমবঙ্গবাসী তাদের প্রত্যেকটি ক্যাটাগরি, প্রত্যেকটি জাতি, প্রত্যেকটি দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে জনমোহিনী বাজেট ঘোষণা করলেন সম্মানীয় অর্থমন্ত্রী মহোদয়। আজকে যে বাজেট ডক্টর স্বপন দাশগুপ্ত পেশ করেছেন, তারপর আমি স্বপন দাশগুপ্ত, আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী দুজনকে অভিনন্দন জানাচ্ছি যে এই বাজেট সর্বব্যাপী বাজেট এবং এই বাজেট সর্বস্পর্শী বাজেট। আমার মনে হয় যে বিগত কোনো অর্থ বছরে এবং আগের সরকার কোনো সময় তৈরি করতে পারেনি। আজকে আমাদের সম্মানীয় যিনি মুখ্যমন্ত্রী আছেন অধিকারী এবং আমাদের যিনি
মিনিস্টার আছেন স্বপন দাশগুপ্ত মহাশয়, তাদের উদ্যোগে আজকে জনমুখী এবং জনগণের জন্য আজকে আমাদের এই বাজেট পরিবেশ। বৃদ্ধ ভাতাও বেড়েছে, আপনার অন্নপূর্ণা ভাণ্ডার সেটাও ৩,০০০ টাকা হয়েছে, এমন কোনো দিক ছিল না। আপনি কিষাণদের বেড়েছে, সিভিক ভলেন্টিয়ার, আশা কর্মী, এদের অনেকটাই বেড়েছে। তো প্র্যাকটিক্যালি সমাজের এমন কোনো অংশ নেই যাকে নিয়ে চিন্তা করা। স্পষ্ট হয়ে গেল যে খবর গতকালকে বেঙ্গল লিবার্টি ব্রেক করেছিল সেই খবরে শিলমোহর পড়লো। এর পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি স্পষ্ট দেখি কোন কোন ডিপার্টমেন্টের ক্ষেত্রে কত টাকা করে মূলত বরাদ্দ হচ্ছে সেই বিষয়টা ডিটেলসটা আপনাদের সামনে উত্থাপন করবো। আপনারা পাশের স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, আমার হাতে যে বইটি রয়েছে সেই বইতে ডিটেলসে উল্লেখ করা রয়েছে। এখানে কৃষি বিপণন বিভাগ এবং এক্ষেত্রে স্বপন দাশগুপ্ত বলছেন কৃষি বিপণন বিভাগের জন্য আগামী অর্থবর্ষের ক্ষেত্রে 364.99 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হচ্ছে কৃষি বিপণন বিভাগ। এবার কৃষি বিভাগের ক্ষেত্রে আগামী অর্থবর্ষর জন্য ব্যয় করা হচ্ছে 8,565.84 কোটি। অন্যদিকে দাঁড়িয়ে প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ, তার জন্য আগামী অর্থবর্ষের ক্ষেত্রে ব্যয় করা হচ্ছে 1,404.42 কোটি টাকা। অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ, সেক্ষেত্রে ব্যয় করা হচ্ছে 2,544.84 কোটি টাকা। অন্যদিকে উপভোক্তা বিষয়ক বিভাগ, সেখানে 148.41 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। সমবায় বিভাগ, খুব ইম্পর্টেন্ট বিভাগ এটা, এখানে ব্যয় করা হচ্ছে 586.62 কোটি টাকা। অন্যদিকে দাঁড়িয়ে সংশোধন প্রশাসন বিভাগ, এক্ষেত্রে 580.55 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা বিভাগ, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিভাগ, যেহেতু বিপর্যয় মোকাবিলা বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেখেছি রাজ্যে বিপর্যয় নেমে এসেছে। কোন কোন ক্ষেত্রে বিপর্যয়, ঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা এই আগুন লাগা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় ঘটে যায়, বিভিন্ন ঘটনা ঘটে। তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা বিভাগের জন্য 3,035.95 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। অন্যদিকে দাঁড়িয়ে আরও বেশ কিছু পরিবেশ বিভাগ, পরিবেশ অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা, আমরা জানি এই মুহূর্তে পরিবেশ মন্ত্রী শঙ্কর ঘোষ, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে পরিবেশের ক্ষেত্রে 102.85 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা বিভাগ, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অগ্নি নির্বাপন, আবার যেটা বললাম যে আগুন লাগার বিভিন্ন ঘটনা বা বিভিন্ন জরুরি পরিষেবা যেটা বিপর্যয় মোকাবিলার সঙ্গেও কাজ করে, সেক্ষেত্রে দাঁড়িয়ে 546.39 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। মৎস্য বিভাগের ক্ষেত্রে ব্যয় করা হচ্ছে 550.38 কোটি টাকা। খাদ্য সরবরাহ বিভাগ, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 8,053.03 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন বিভাগ, এক্ষেত্রে 230.69 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। বন বিভাগের ক্ষেত্রে আপনারা জানেন এই মুহূর্তে দাঁড়িয়ে মন্ত্রী মনোজ রাও তার যেই দপ্তর, সেক্ষেত্রে দাঁড়িয়ে ব্যয় করা হচ্ছে বন বিভাগের ক্ষেত্রে 1,198.17 কোটি টাকা। স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ, এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর যেহেতু গোটা বিষয়টার ক্ষেত্রে রয়েছে, ফলে এক্ষেত্রে 24,000, আমি আবারও বলছি হিউজ পরিমাণ টাকা, 24,753.72 কোটি টাকা স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যয় করা হচ্ছে। উচ্চ শিক্ষা বিভাগ, যে ক্ষেত্রে বারবার দুর্নীতির অভিযোগ উঠে এসেছে, পার্থ চট্টোপাধ্যায় তার নাম আপনারা প্রত্যেকেই জানেন, জেল খাটতে হয়েছে শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে, এক্ষেত্রে একটা বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ হচ্ছে, যেটা জানা যাচ্ছে 7,168.60 কোটি টাকা। অন্যদিকে দাঁড়িয়ে স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক বিভাগ, এক্ষেত্রে জানিয়ে রাখি স্বরাষ্ট্র বিভাগ নিয়ে এই বিধানসভার অভ্যন্তরে 2013 সালের পর থেকে কোনো রকম কোনো আলোচনা হয়নি। স্বরাষ্ট্র দপ্তরের বাজেট বারবার গিলোটিনে গিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে পুলিশের ভ্যান দেখতে পাচ্ছেন, এগুলো স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে পড়ে। এই পুলিশ কর্মীরা বাইরে দাঁড়িয়ে আছেন, বিধানসভার বাইরে প্রত্যেক পুলিশ কর্মীরা এই স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে কাজ করেন, কিন্তু অদ্ভুতভাবে এই পুলিশ রিক্রুটমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, ওয়েলফেয়ারের মাধ্যমে দুর্নীতি হয়েছে। দুর্নীতির মূল মাথা ছিলেন শান্তনু সিনহা বিশ্বাস। এক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ নিয়ে কোনো দিন কোনো আলোচনা হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা দেখতে পাচ্ছি বিজেপি সরকারের আমলে প্রথম বাজেটে পুলিশ বা স্বরাষ্ট্র বা পার্বত্য বিষয়ক বিভাগের ক্ষেত্রে 17,925.42 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। আবারও বলছি 17,925.42 কোটি টাকা। আবাসন বিভাগ, এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আবাসনের ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতি হয়েছে, আবাস যোজনা সহ বিভিন্ন জায়গায়
ফলে এক্ষেত্রে 303.83 কোটি টাকা ব্যয় করা হচ্ছে, বরাদ্দ করা হচ্ছে। শিল্প বাণিজ্য উদ্যোগ বিভাগ, শিল্প, এ রাজ্যে আমরা জানতে পারছি ইতিমধ্যে 42 জন শিল্পপতি তাপস রায়ের সঙ্গে যোগাযোগ করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি টাটার সঙ্গে যোগাযোগ করে যাবতীয় যা ডিল তা সারবেন। শিল্পর ক্ষেত্রে একটা বিনিয়োগের বড়সড় সম্ভাবনা এ রাজ্যে দানা বাঁধতে শুরু করেছে, আর কয়েকদিন বাদেই সেই সম্ভাবনা বাস্তবায়িত হবে, যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। কিন্তু তার আগে বাজেটে শিল্প বাণিজ্য ও শিল্প উদ্যোগ বিভাগের ক্ষেত্রে 3266.959 কোটি টাকা ব্যয় বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। তথ্য সংস্কৃতি বিভাগ, এই বিভাগের ক্ষেত্রে আপনারা জানিয়ে রাখি যে এই বিভাগটা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতেই রয়েছে, এবং এই বিভাগের ক্ষেত্রে 815.08 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। প্রযুক্তি এবং বৈদ্যুতিন বিভাগ, এক্ষেত্রে 506.18 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। সেচ এবং জলপথ পরিবহন বিভাগ, এটাও খুব ইম্পর্টেন্ট। সেচ দপ্তর আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে, এই সামনে বর্ষা আসছে, বৃষ্টি ইত্যাদি ইত্যাদির সময় বিভিন্ন জায়গা ভাসে, ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে সেচ ডিপার্টমেন্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি 3699.11 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। আবারও বলছি 3699.11 কোটি টাকা। বিচার বিভাগ, ল ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1964.89 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। শ্রম বিভাগের ক্ষেত্রে 3146.69 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। ভূমি এবং ভূমি সংস্কার, শরণার্থী ত্রাণ এবং পুনর্বাসন বিভাগ, এক্ষেত্রে ব্যয় করা হচ্ছে বা বরাদ্দ করা হচ্ছে 1587.62 কোটি টাকা। আরও বেশ কয়েকটা দপ্তরে বাড়ানো হয়েছে। আমি যদি হিসেবটা দেখি 51টা দপ্তরে বরাদ্দ করা হয়েছে। এই মুহূর্তে আমরা 26 নম্বরে যাব। আইন বিভাগে 24.87 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে, বরাদ্দ ব্যয়। জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা, এক্ষেত্রে 351.70 কোটি টাকা। ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প উদ্যোগ এবং বস্ত্র বিভাগ, এক্ষেত্রে টেক্সটাইলে পড়ছে, তার পাশাপাশি এমএসএমইও পড়ছে, এক্ষেত্রে ব্যয় করা হচ্ছে 1814.60 কোটি টাকা। সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা বিভাগ, এটা খুব ইম্পর্টেন্ট। যে মুসলমানরা মনে করেছিলেন বিজেপি সরকারে এলে এই মাদ্রাসা বন্ধ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি, এক্ষেত্রে সংখ্যাটা 100-এর দিকে দাঁড়িয়ে নেই, সংখ্যাটা 1000 ওপর ছাড়িয়ে গিয়েছে। সংখ্যালঘু ভাই বোনেদের ক্ষেত্রে এটা জানাচ্ছি, সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের ক্ষেত্রে ব্যয় হয়েছে 2165.42 কোটি টাকা। আবারও বলছি অনেকটাই বেশি, 2165.42 কোটি টাকা। এবার চলে যাব অপ্রচলিত এবং পুনর্নবীকরণ শক্তি উৎস বিভাগ, সেক্ষেত্রে 305.87 কোটি টাকা। উত্তরবঙ্গ উন্নয়ন, এটাও খুব ইম্পর্টেন্ট। বারবার প্রশ্ন ওঠে, উত্তরবঙ্গ উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন সরকার, বাম আমলে উন্নয়ন হয়নি, তাই বিভিন্ন সময় জিটিএ মুভমেন্ট আমরা দেখেছি। পরবর্তী ক্ষেত্রে যখন এখানে তৃণমূল কংগ্রেস 2011 অর্থাৎ সপ্তদশ বিধানসভাতে 2011 থেকে 2021 থেকে 2026 পর্যন্ত যখন এখানে তৃণমূল কংগ্রেস সরকারে ছিল, সেই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির একাধিক উত্তরবঙ্গের যারা বিধায়করা ছিলেন তারা বারবার এই অভিযোগটাই করতেন যে উত্তরবঙ্গ বঞ্চনার শিকার। আজকের দিনে দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আমরা জানি নিশীথ প্রামাণিককে করা হয়েছে, এবং এক্ষেত্রে উত্তরবঙ্গ উন্নয়নটাকে বিশেষভাবে জোর দিচ্ছে বিজেপি, কারণ ইতিমধ্যে বিজেপির সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার একটা জোট কার্যত রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে যাতে নতুন করে উত্তরবঙ্গে কোনো সমস্যা তৈরি না হয়, তাই জন্য উত্তরবঙ্গ উন্নয়নের ক্ষেত্রে 1821.52 কোটি টাকা বরাদ্দ ব্যয় করা হচ্ছে। এবার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ, পঞ্চায়েত অত্যন্ত ইম্পর্টেন্ট। এখানে সংখ্যাটা প্রায় বলা যেতে পারে অনেকটাই বেশি। এখানে যে বরাদ্দ করা হচ্ছে আমি আবারও বলবো অত্যন্ত ইম্পর্টেন্ট, 51,836.55 কোটি টাকা। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের জন্য সম্ভবত সবচেয়ে বেশি ব্যয় করা হচ্ছে এ রাজ্যের তরফে, 51,836.55 কোটি টাকা। অন্যদিকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার বিভাগ, সেখানে 378.87 কোটি টাকা বরাদ্দ ব্যয় করা হচ্ছে। এবার যাব 35 নম্বরে। আমি আবারও বললাম প্রায় 50টার ওপর তালিকা রয়েছে। 35 নম্বরে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে এখানে পরিকল্পনা এবং পরিসংখ্যান বিভাগ, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে 632.41 কোটি টাকা অর্থ ব্যয় করা হচ্ছে। বিদ্যুৎ বিভাগ ইম্পর্টেন্ট,
এই ক্ষেত্রে দাঁড়িয়ে বারবার বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে, নতুন করে পাওয়ার গ্রিড তৈরি হয়নি, ভাঙড়ে একটা পাওয়ার গ্রিড মুভমেন্ট শুরু হয়েছিল, সমস্ত বিষয় নিয়ে নানা রকম দীর্ঘদিন ধরে আলোচনা, জল্পনা, লোডশেডিং ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ঘটনা ঘটেছে। এক্ষেত্রে দাঁড়িয়ে যাতে এই প্রবলেম আর ভবিষ্যতে ফেস না করতে হয় তার জন্য সরকারের তরফে ঘোষণা করা হলো এই বিদ্যুৎ বিভাগের জন্য ৫,৩45.16 কোটি টাকা। সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠন বিভাগ এক্ষেত্রে 58.65 কোটি টাকা ব্যয় করা হচ্ছে, বরাদ্দ করা হচ্ছে। এর পাশাপাশি জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা দপ্তর এবং এই ইম্পর্টেন্ট নেসটাকে সামনে রেখে এই মুহূর্তে আগামী অর্থবর্ষের জন্য 12,935.33 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হচ্ছে। পূর্ত বিভাগ, পূর্ত দপ্তর ইম্পর্টেন্ট একটা দপ্তর। এটা প্রথমত বলা যেতে পারে যে এই বিভাগটাও প্রথম একাদশের মধ্যে আসে, ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে পূর্ত বিভাগে আমরা জানতে পাচ্ছি 7,240.13 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হচ্ছে। বিদ্যালয় শিক্ষা বিভাগ, এটার ক্ষেত্রে 44,948.21 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি বিভাগ এক্ষেত্রে 133.62 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। স্বনির্ভর গোষ্ঠী স্বনিযুক্ত বিভাগ 322.80 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হচ্ছে। সুন্দরবন বিষয়ক বিভাগ, সুন্দরবন যেহেতু দ্বীপ অঞ্চল, সেখানে উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন রকম অন্তরায় হয়ে দাঁড়াচ্ছিল তৃণমূল কংগ্রেস, সেখানে কাটমানির অভিযোগ আসছিল, বিভিন্ন রকম অভিযোগ আসছিল। এই সমস্ত অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়ে যাতে এই সমস্ত অভিযোগ ভবিষ্যতে না আসে তার জন্য ব্যয় বরাদ্দ করা হচ্ছে আগামী অর্থবর্ষের জন্য 1,280.07 কোটি টাকা। এবার আসবো শেষ পৃষ্ঠাতে। আমি 44 নম্বরে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন বিভাগ এক্ষেত্রে 2,393.20 কোটি টাকা ব্যয় বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। সেটা হলো আগামী অর্থবর্ষের জন্য। পর্যটন বিভাগ, আবারও বলছি পর্যটন বিভাগ খুব ইম্পর্টেন্ট জায়গা, সেখানে আমরা দেখতে পাচ্ছি আগামী অর্থবর্ষের জন্য 527.84 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। পরিবহন বিভাগ, পরিবহন আপনারা জানেন যে বিভিন্ন বাস আপাতত উঠে গিয়েছে, বাসেদের ক্ষেত্রে বা বাস এই নতুন করে নামানোর ক্ষেত্রে নতুন করে ভূমিকা এই রাজ্য সরকার পালন করবেন। বলা বাহুল্য 2016 সাল এই সময়টাতে পরিবহন মন্ত্রী তৎকালীন সময় ছিলেন শুভেন্দু অধিকারী, যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী। ফলে এই মুহূর্তে যিনি পরিবহন দপ্তরের মন্ত্রী তার নাম অর্জুন সিং। পরিবহন ক্ষেত্রকে আরেকটু ঢেলে সাজাতে হবে। বিভিন্ন সরকারি যে জমি ছিল পরিবহনের সেগুলো বেসরকারির হাতে ঠেলে দেওয়া হচ্ছে। যেমন সিটিসির যে জমি ছিল এতদিন ধরে আমরা দেখেছি টলিগঞ্জে, সেটা পর্যন্ত বেসরকারি খাতে ফেলে দেওয়া হয়েছে। ফলে এভাবে জমি কেলেঙ্কারি সহ বিভিন্ন অভিযোগ এই পরিবহন দপ্তরে উঠে আসছে। তাই পরিবহন দপ্তরের জন্য আগামী অর্থবর্ষের ক্ষেত্রে 2,697.42 কোটি টাকা ব্যয় বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। উপজাতি উন্নয়ন বিভাগ, বিজেপির ভোট এক্ষেত্রে বিরাটভাবে গিয়েছিল, এক্ষেত্রে ব্যয় বরাদ্দ হয়েছে 1,295.14 কোটি টাকা। পৌর ও নগর উন্নয়ন বিভাগ, এটাও ইম্পর্টেন্ট। পুরো নগর উন্নয়ন মঞ্চে আমরা জানতাম আগে ফিরহাদ হাকিম কাজ করতেন, এখন অগ্নিমিত্রা পল তিনি গোটা বিষয়টা দেখছেন। এই শহর সংক্রান্ত বিভিন্ন এই যে জল জমা বা বিভিন্ন বিষয়গুলো নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকার আগামী অর্থবর্ষের জন্য 14,609.77 কোটি টাকা ব্যয় বরাদ্দ করেছে আগামী অর্থবর্ষের জন্য। জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগ এর জন্য 1,550.99 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। মহিলা ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ, এটাও অত্যন্ত ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে দাঁড়িয়ে বিরাট ব্যয় করা হচ্ছে। আমি যদি এখানে নর্মাল দেখি, এখানে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের জন্য ব্যয় করা হয়েছিল 51,836.55 কোটি টাকা। আর অন্যদিকে দাঁড়িয়ে সবচেয়ে বেশি ব্যয় করা হচ্ছে মহিলা এবং শিশু বিকাশ সমাজ কল্যাণ বিভাগের জন্য 52,308.50 কোটি টাকা, অর্থাৎ 52,000। সবচেয়ে বেশি ব্যয় করা হলো মহিলা শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগের জন্য। আমরা জানি যাতে ভবিষ্যতে এখানে অভয়া, পার্ক স্ট্রিট, কামদুনির মতো যাতে কোনো ঘটনা না ঘটে তার জন্য আগেভাগে একটা প্রস্তুতি সরকারের তরফে নেওয়া হচ্ছিল এবং সেটা বাজেটের মাধ্যমে কার্যত স্পষ্ট। 52,308.50 কোটি টাকা মহিলা ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগের জন্য ব্যয় করা হচ্ছে। এবার যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগ, সর্বশেষ এবং অত্যন্ত বিতর্কিত একটা দপ্তর, যেই দপ্তর নিয়ে নানা প্রশ্ন উঠেছিল মেসি কাণ্ডের পর। এই মুহূর্তে অরূপ বিশ্বাস তিনিও এদিক ওদিক ঘোরাফেরা করছেন, অনেক কিছু গল্প বেরিয়ে আসছে। এবং ক্রীড়া দপ্তরের জন্য এই মুহূর্তে
যে ব্যয় করা হচ্ছে অর্থবর্ষ সর্বশেষ 51 নম্বর পয়েন্ট 490.58 কোটি টাকা, বলা যেতে পারে কল্পতরু বাজেট এই মুহূর্তে স্বপন দাশগুপ্ত প্রকাশ করলেন। স্বপন দাশগুপ্ত রাজ্যের অর্থমন্ত্রী, তিনি এই বাজেট তৈরি করার ঠিক আগের মুহূর্তে কেন্দ্রীয় সরকারের যিনি অর্থমন্ত্রী রয়েছেন নির্মলা সীতারামন, তার সঙ্গে গিয়ে দেখা করেছিলেন। প্রাক্তন বিধায়ক অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর অশোক লাহিড়ির সঙ্গেও তিনি দেখা করেছিলেন এবং গোটা বিষয়টা সাজানোর নেপথ্যে যে সংশ্লিষ্ট দুই মহিরতির হাত রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই বাজেটটা এই মুহূর্তে দাঁড়িয়ে কল্পতরু এবং ডিএর ঘোষণার ক্ষেত্রে যে 20% হলো, আগে 18% ছিল, মোট 38%। তারপরে বিধানসভার অভ্যন্তরে রীতিমতো সরকারি কর্মচারীদের মধ্যে একটা ওই হুল্লোড় নাচানাচির মতো অবস্থা তৈরি হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে মিষ্টি বিতরণ চলছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে সরকারি কর্মচারীদের একটাই বক্তব্য, ইলেকশন ডিউটি ভোট অথবা পোস্টাল ব্যালট ভোট বিজেপির খাতেই তারা দিয়েছিলেন এই কারণের জন্য, যাতে সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। কারণ দীর্ঘদিন ধরে এই সরকারি কর্মচারীরা যারা রয়েছেন তারা শহীদ মিনার ময়দানে তারা বৈঠক করছেন, মিছিল করছেন, মিটিং করছেন, তার পাশাপাশি ধর্ণা অবস্থান করছেন। এই অবস্থায় দাঁড়িয়ে প্রত্যেকের মুখেই কার্যত হাসি। এইটা হলো আলটিমেটলি এবারে বাজেট। ফলে এই বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি, অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি চ্যানেলেও আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন, কাচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।